সেই বনি ইসরাইল দল খুঁজতে খুঁজতে ওই যুবকের কাছে আসছে, আয়সা বলতেছে, বাবা একটা গাবি খুঁজতেছি, তোমার কাছে কি এরকম একটা গাবি আছে? হ্যাঁ অবশ্যই আছে। এই গাবিটা নিতে হইলে আমাকে প্রচুর পরিমাণ স্বর্ণ মুদ্রা দিতে হবে। কি পরিমাণ? আমার গাভীর চামড়া খোলার পরে তার ভিতরে যেই পরিমাণ স্বর্ণ মুদ্রা ধরে এই পরিমাণ স্বর্ণ মুদ্রা দিতে হবে। যেই পরিমাণ দিতে হবে। এখন বনি ইসরাইল চিন্তা পড়ে গেছে, বাজেটটা দেখো কি পরিমাণ বাজেট। চামড়া খোলার পরে যেই পরিমাণ স্বর্ণ মুদ্রা ধরবে এই পরিমাণ স্বর্ণ মুদ্রা যদি দেই তাহলে গাবি দেবে। এখন পুরা গোষ্ঠী বললাম না, গোষ্ঠী লেগে যাবে, শুরুতে বলছিলাম নেই। এখন সমস্ত বনি ইসরাইলের গোষ্ঠী মিলে পরামর্শ করার পর সিদ্ধান্ত হয়েছে, সবাই বলছে আমি দেবো 4 মুদ্রা, আমি দেবো 5 দিনার, আমি দেবো 6 দিনার। এরকম দিনার করতে করতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার মহান হুকুম ঈশান নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন। সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে তাফসিরে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরের গহীন থেকে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, এতদিন চলছিল বনি ইসরায়েলদের আলোচনা মুসা আলাইহিস সালামের যুগে, আর গত সপ্তাহে যে দুটি আয়াত নিয়ে আলোচনা করেছিলাম এটিও বনি ইসরায়েলদেরই ঘটনা, তবে যুগটা হলো দাউদ আলাইহিস সালামের যুগে। আর গত সপ্তাহ তাফসির হয়েছিল কিছু মতবাদ, ডারউইন মতবাদ নিয়ে, এবং মানুষ থেকে কিছু মানুষ বানর হয়ে গিয়েছিল অপরাধের কারণে, সেই বিষয়ে আলোচনা হয়েছিল। আর আজকে যে তাফসির হবে এটি হলো গাভীর ঘটনা। এই যে সূরা বাকারা, এই বাকারা শব্দের অর্থ হলো গাভী। বাকারা শব্দের অর্থ কি ভাই? গাভী। এই যে আজকে যে মূলত তাফসির, এইখানে বাকারা শব্দ আছে। এই বাকারা শব্দের নামকরণে এই সূরাটির নাম হয়েছে সূরাতুল বাকারা। এই গাভীর ঘটনা বিস্তারিত আকারে মোটামুটি আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন, এবং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করেছেন বনি ইসরাইল কতটা তেড়া জাতি, কতটা তেড়া জাতি। আপনারা যারা ধারাবাহিক তাফসীর শুনে আসতেছেন, মোটামুটি আপনাদের আইডিয়া হয়েছে যে বনি ইসরাইল কতটা বক্র এবং তেড়া জাতি। এরা সোজা দেখে না, দেখে কি বলেন? বাঁকা। সোজা রাস্তায় বাঁকা করে ফেলে। এদের কাছে কোনো সোজা জিনিসই টিকে থাকতে পারে না, বরং এরা জোর করে সেই কি বলে সোজা জিনিসটাকে কি করে ফেলে? বাঁকা করে ফেলে। কারণ ওরা জাতিটাই হলো বাঁকা, বক্র জাতি। তো এইখানে ওদের কিছু মানে বক্রতার নিদর্শন আপনারা দেখবেন, শুনবেন। তো আজকের যে তাফসীর বলেন বা যে আয়াতগুলি বলেন, এইগুলো মূলত একটি ঘটনা, সেটি হলো গাভীর ঘটনা। তা আয়াতের তাফসীর করার আগে
বা এটার অনুবাদ করার আগে আমি আপনাদেরকে ঘটনা শোনাতে চাই, যাতে করে এই ঘটনাটা শুনলে পরবর্তীতে এই আয়াতের তাফসীর এবং অর্থ আপনাদের বুঝতে কি হয়ে যাবে, সহজ হবে। অনেক সময় আমরা আয়াত আগে বলি, অর্থটা শোনাই দিই, এরপর ব্যাখ্যা করি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওই আয়াতের ব্যাখ্যা তাফসীর করতে গেলে আগে আমার একটু কি করা দরকার, একটু ব্যাখ্যা করা দরকার। বাংলা একটু ব্যাখ্যা করে যদি আপনাদেরকে বুঝাই দিই, পরবর্তীতে যখন আপনারা শুনবেন কোরআনের আয়াত টু আয়াত, তাহলে আপনাদের কাছে একেবারে মিলতে বা বুঝতে একেবারে কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আর আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে বোঝানো, আপনাদের বোঝা। তা ঘটনাটা কি, সমস্ত তাফসীর কিতাবে ঘটনাটি আছে। ঘটনাটি হলো বনি ইসরাইল যুগে একজন ব্যক্তি অনেক ধনী ছিল। এখন লোকটা ছিল বয়স্ক। এখন তার আত্মীয় স্বজন, তাফসীর কিতাবে দুই ধরনের কথা আসছে। কেউ কেউ বলেছেন তার আত্মীয় স্বজন বলতে ওই মৃত ব্যক্তির চাচাতো ভাই অথবা তার ভাতিজারা। আপনারা গ্রামে লক্ষ্য করবেন, এই ঘটনাটা আপনারা অনেকে পড়েছেন, দেখেছেন। অনেক আত্মীয় স্বজন তার আত্মীয় স্বজনকে মেরে ফেলে, কারণ তারা যদি মারা যায় তাহলে তার সম্পত্তি তাড়াতাড়ি কি করা যাবে, মরে না কে, মরলে তো তাড়াতাড়ি সম্পদের কি হইতে পারি, মালিক হইতে পারি। তা সম্পদ লোভী যারা আছে, তারা যার থেকে সম্পদ পাওয়ার আশা থাকে, সে যেন তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে যায় এই আশা থাকে। তো যখন দেখে যে তার দুনিয়াতে যাওয়ার দোয়াটা কবুল হচ্ছে না, তখন সে কি করে, তাকে মারার জন্য বলেন অপচেষ্টা করে। তো এগুলো আমাদের সমাজে দেশে হচ্ছে কিনা বলেন, মেরে ফেলে, সন্তান বাবাকে মেরে ফেলতেছে, স্ত্রী স্বামীকে মেরে ফেলতেছে। কারণ কি, যাতে করে মরে গেলে যেন সম্পদটার মালিক হওয়া যায়। তাই এই সমস্ত জিনিস এই নতুন যুগের বিষয় নয়, এগুলো চলে আসতেছে হাজার হাজার বছর আগে থেকে। বুঝতে পেরেছেন? তা মুসা আলাইহিস সালামের যুগে এই লোকটা অনেক ধনী ছিল। এখন তার চাচাতো ভাইরা অথবা তার ভাতিজারা চাচ্ছিল এই লোকটা তাড়াতাড়ি মারা যাক, কারণ সে যদি মারা যায় তাহলে তার সম্পদের কিছু অংশ আমরা ওয়ারিশ সূত্রে পাবো। এখন তারা ষড়যন্ত্র করলো যে না, এইভাবে তো মরবে না, আমরাই কিছু করি। তখন কিছু মানুষ মিলে ওই লোকটাকে হত্যা করলো, কিছু মানুষ মিলে লোকটাকে হত্যা করলো। কিন্তু হত্যা কারা করেছে মূলত তখনকার যুগে কেউ জানতো না। মার্ডার হয়ে গেছে, যে কোনো মার্ডার হওয়ার পরে তো মানুষ হুট করে তো হত্যাকারী খুঁজে পায় না। বিভিন্ন তদন্ত করার পরে, অনুসন্ধান করার পরে খুঁজে পাওয়া যায় মূলত এই লোকটার হত্যাকারী কে। এখন এই ধনী লোকটাকে হত্যা করে ফেলেছে কারা যেন। এখন বলতেছে, কেউ বলতেছে তুমি হত্যা করছো, ওই লোকটা বলতেছে না না আমি করি না, ও মনে করছে। আবার আরেকজন বলতেছে না 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 না, এই হত্যা মনে লোকটা, ওই লোকটা মনে করছে, ওই লোকটাতে এমনি তো আকাম কুকাম করে বেড়ায়, মনে হয় সেই লোকটাই কাম করছে। এখন একজন আরেকজনকে দোষারোপ দিচ্ছে, মূল হত্যাকারী খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন সমাধান কি? সমাধান হলো মুসা নবী, আল্লাহ নবী, তার কাছে চলে আসছে একেবারে বিশাল বনী ইসরাইলের দল। আইসা বলতেছে, ও মুসা, তুমি তো আল্লাহর নবী, তোমার কাছে আল্লাহ তাআলার ওহী আসে। আচ্ছা, আমাদের এই লোকটা মারা গিয়েছে, লোকটার লাশ পাওয়া গেছে একেবারে মেন গেটে। এই এলাকার তো মেন গেট থাকে একটা, ওই মেন গেটে পাওয়া গেছে, কিন্তু হত্যাকারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন মুসা আলাইহিস সালাম বললেন, দেখি আল্লাহ তাআলা কি বলে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সোজা উত্তর দিলেন না, আল্লাহ রাব্বুল আলামিন একটু বাঁকা উত্তর দিলেন। কথাটা বুঝতে পেরেছেন? কারণ যে যেমন তার সাথে অমনি করতে হয়। তো বনী ইসরাইল হলো বাঁকা জাতি, এদেরকে সোজা জিনিস দিলে তোরা কি নেবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলে দিতে পারতেন যে মুসা এই লোকটাকে হত্যা করছে ওই লোকটা। আল্লাহ রাব্বুল আলামিন সোজাভাবে উত্তর দেন নাই। আল্লাহ উত্তর দিলেন কি, যে এই লোকটাকে কে হত্যা করেছে এটা পরের বিষয়, আগে তোমার গাবি জবাই করো। আচ্ছা বলুন তো, এই লোকটাকে কে মারছে এর সাথে কি গাবি জবাই করার কোনো সম্পর্ক আছে? আপনারা বলেন, কোনো সম্পর্ক নাই। যে কোনো জিনিসের সমাধান সাথে যে উত্তরটা আসবে তার কিছু সম্পৃক্ততা থাকতে হয়। এখন তারা আসছে এই লোকটাকে হত্যা করছে কে, কে হত্যা করেছে, কে, কোন ব্যক্তি, আর তার উত্তরে কি আসতেছে? মুসা নবী বলতেছেন, আল্লাহ বলেছেন যে তোমরা কি করো, একটা গাবি জবাই করো। এই কথা যখন বলছে বনী ইসরাইলের মাথা আরো খারাপ হয়ে গেছে। বনী ইসরাইল বলতেছে, ও মুসা তুমি কি বললা এগুলা?
আমরা আসছি তোমার কাছে এই লোকটাকে কে হত্যা করলো ব্যক্তিকে খুঁজতে, আর তুমি উল্টা আমাদেরকে বলতেছো গাভী জবাই করতে। এমন একটা পশু জবাই করতে বলতেছো যেই পশুকে আমরা শ্রদ্ধা করি, যে পশুর আমরা উপাসনা করে আসতেছি, যে পশুকে আমরা এক সময় ভগবান মনে করতাম, আর এখন তুমি বলতেছো সেই গাভীকে জবাই করতে। আচ্ছা ঠিক আছে, যেহেতু বলছো গাভীকে জবাই করতে, তাহলে তুমি বলো গাভীটা কেমন হবে। এই যে আবার তেরা জাতি শুরু হয়ে গেছে। আচ্ছা, ওদেরকে যখন বলছে যে তুমি গাভী জবাই করো, তাহলে কি বলে গাভী জবাই করলে হয়ে যেত না? উল্টা আবার প্রশ্ন, কেমন গাভী, দেখতে কেমন, রং কেমন, এগুলো বলতেছে। তার গুণ কেমন থাকতে হবে, তার গুণাবলী বর্ণনা করো। মুসা নবী বললেন যে তোমরা গাভী জবাই করো। তারা কিন্তু গাভী জবাই করলে মোটামুটি সমাধান হয়ে যেত। তারাও কি করতেছে? বাঁকা পথে যাচ্ছে, আল্লাহ তাআলাও তাদের উপর বিধানকে বাঁকা করে দিচ্ছেন। তারা আরো গভীরে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বিধানকে আরো গভীর করে দিচ্ছেন। ঠেলা এখন তোমরা সামলাও, ঠেলা সামলাও, দেখি কত সামলাইতে পারো। এখন এই যে কি ঘটনাগুলি আপনাদেরকে বললাম, এইগুলি মূলত আজকের আলোচনার মধ্যে আছে। এখন ওই যে ব্যক্তিকে যে হত্যা করলো, কে হত্যা করলো এটার ঘটনা সামনে আসতেছে। সব বললো তার শেষ হয়ে গেল, তাফসীর বলতে বলতে সামনের দিকে যাব। এরপর এই যে গাভীটা পেলো কোথায়, এটা আরো একটা মজার কাহিনী। কে হত্যা করলো, হত্যাকারীকে খুঁজে পাওয়া একটা মজার কাহিনী, এবং গাভীটা যে কোথায় পেলো, আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে তো সোজা আঙ্গুলে ঘিয়ে ওঠে না। ওদের অবস্থা হলো এমন, এক তো বলে দিলেন এমন গাভীর কথা যে গাভী সহজে খুঁজে পাওয়া যাবে না, আর যদি পাওয়া যায় তাহলে সারা গোষ্ঠী মিলে এটা সামলাইতে হবে। সারা গোষ্ঠী বুঝেন, পুরো এলাকাবাসী টাকা পয়সা দিয়ে এটা সামলাইতে হবে। তাহলে মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন তো? তাহলে এতটুকু আগে আলোচনা করি, যতটুকু বাংলায় বললাম আর এতটুকু কোরআনের আয়াত দিয়ে অর্থ দিয়ে আপনাদেরকে বলি। বিসমিল্লাহির রহমানির রহিম, এটি হলো সূরা বাকারার ৬৭ নম্বর আয়াত থেকে শুরু। যাদের কাছে কোরআন আছে ধরতে পারেন। ওয়াইদ ক্বালা মূসা, স্মরণ করো সেই দিনের কথা। ক্বালা মূসা লিকওমিহি, যখন মূসা তার জাতিকে বললেন, কি বললেন? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন, আন তাযবাহু বাকারা, তোমরা একটা গাভী জবাই করবা। তোমরা একটা গাভী জবাই করবে, এই বিষয়টা আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ করেছেন। তোমরা যে আসছো এই ব্যক্তির হত্যাকারীকে খুঁজতে, সুতরাং আমি পরে বলবো, আগে তোমরা একটা গাভী জবাই করো। এই কথা যখন বলছে ওদের মাথা খারাপ, কি বলে গাভী জবাই করতে বলছে? আমরা আসছি হত্যাকারী খুঁজতে, আর মূসা নবী বলতেছে গাভী জবাই করতে। অথচ গাভী আমরা পূজা করি, আগে আমাদের বাপদাদা 14 গোষ্ঠী যেই গাভীকে উপাসনা করে আসতেছে সেই গাভীকে জবাই করতে বলতেছে। ক্বালু, তারা বলল এই কথাটা শুনে, আতাত্তাখিদুনা হুজুয়া, ও মূসা তুমি কি আমাদের সাথে ঠাট্টা করতেছো? তারা বলতেছে বনি ইসরাইল, মূসা তুমি যে বললা গাভী জবাই করতে, আতাত্তাখিদুনা হুজুয়া, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করতেছো, মজা নিতেছো না মজা? তখন তিনি কি বললেন মূসা আলাইহিস সালাম? ক্বালা আউযু বিল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই, মানে আমি তোমাদের সাথে মজা করতেছি না, আমি তোমাদের সাথে মজা করতেছি না। তোমরা আসছো হত্যাকারীকে খুঁজতে, আমি সেই পন্থাই অবলম্বন করতেছি। আউযু বিল্লাহ, আমি আল্লাহ তাআলার আশ্রয় চাই। আন আকুনা মিনাল জাহিলিন, মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহ তাআলার কাছে পানাহ চাই। অর্থাৎ তোমরা যে ঠাট্টা করতেছো, আমি ঠাট্টাকারী নই, আমি তোমাদের মতন অজ্ঞ নই। সুতরাং আমি একজন নবী, আমি নবী হয়ে উম্মতের সাথে কি করতে পারি না? ঠাট্টা করতে পারি না। এটা উম্মত নবীদের শান নয়, এটা নবীদের শান নয় কোন একটি মাসালা নিয়ে ঠাট্টা করে বলা। এটা বলার পরে তখন তারা বুঝছে না, রে আসলে বিষয়টা সিরিয়াস, নবী আমাদের সাথে কি করতেছে না? ঠাট্টা করতেছে না। এখন তারা বলতেছে ঠিক আছে, যখন তুমি বললা গাভী জবাই করতে, এখন বলো ক্বালু উদউ লানা, তারা বলল ঠিক আছে তুমি যে বললা গাভী জবাই করতে, উদউ লানা রব্বাকা, তুমি তোমার আল্লাহর কাছে দোয়া করো, ইউবাইয়িন লানা মা হিয়া, গাভীটা কেমন হবে বলে দিতে। তুমি যে বললা গাভী জবাই করতে, গাভীটা কেমন হবে এটা আমাদেরকে একটু বলে দাও তোমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করে। দেখতেছে এখন আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তর শুরু করে দিলেন।
ক্বালা, আল্লাহ তাআলা বললেন, মুসা আলাইহিস সালাম বললেন, ইন্নাহু ইয়াকুলু, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহা বাকারাতুন, তোমরা যেই গাভীটা জবাই করবা, সহজ উত্তর ছিল, তোমরা কঠিন বানাই ফেললা। এখন তোমরা শোনো গাভীটা কেমন হবে। ইন্নাহা বাকারাতুন, গাভীটা হবে এমন, লা ফারিদু ওয়ালা বিক্রু, যেটা বেশি বয়স্ক হবে না, আবার বেশি অল্প বয়স্ক হবে না। বেশি বয়স্ক হবে না অর্থাৎ দেখতে বুড়া বুড়া লাগবে না, ওয়ালা বিক, আবার একেবারে কচি লাগবে না। তাহলে বুড়াও না, বেশি বয়স্কওয়ালা গাভীও না, আবার একেবারে কচিও না। তাহলে দুইটার মাঝে কি হয়? মাঝামাঝি। এটাই বলতেছেন। ইন্নাহা বাকারাতুন, গরুর এক নম্বর গুণ, গরুর এক নম্বর গুণ হলো লা ফারিদুন, বেশি বয়স্ক হইতে পারবে না, ওয়ালা বিকরুন, আবার বেশি কচি হইতে পারবে না, আওয়াদুম বাইনা যালিক, এই দুইটার মাঝামাঝি থাকতে হবে। দুইটার মাঝামাঝি, দুইটার মাঝামাঝি থাকতে হবে। এই কথা বলার পর মুসা আলাইহিস সালাম বললেন, ফাফআলু মা তুমারুন, যেমনটা বলা হইলো এমনটা কাজ শুরু করে দাও। কথা শেষ নি বলেন। বলতেছে গাভীটা কেমন হবে, তারা একটু তেড়ামি করলো, আল্লাহ রাব্বুল আলামিন উত্তরটা একটু ঘুরাই দিলেন, এমন একটা গাভী তোমরা জবাই করবা যেটা বেশি বয়স্ক হতে পারবে না, কচি হইতে পারবে না, মাঝারি সাইজের হতে হবে, মাঝারি বয়সের হতে হবে। এখন তারা নবীজি বললেন, অর্থাৎ মুসা নবী বললেন, ফাফআলু, যাও যাও যাও, মা তুমারুন, যেমনটা বলছি এমন কাজটা কি করে দাও, শুরু করে দাও, দেরি করো না। আবার বনি ইসরাইল আবার তেরা জাতি, এখন আবার দাঁড়ায় রয়েছে। কি দাঁড়ায় রয়েছে, কে, সমস্যা কোথায়? তারা বলতেছে, ক্বালু উদউ লানা, আরে তুমি তো বললা মাঝারি বয়সের, ঠিক আছে, উদউ লানা, তুমি আবার তোমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করো, দোয়া করো, রব্বাকা ইউবাইয়িন লানা, তিনি যেন আমাদেরকে বলে দেয়, মা লাউনুহা, তার রংটা কেমন হবে, রংটা কেমন হবে। তুমি তো বললা বয়সের কথা, এটা তো অ্যাভেলেবেল পাওয়া যাবে, কোনো ব্যাপার না, মার্কেটে কি নাই, কোনো মার্কেটে অভাব নাই, কিন্তু রংটা কেমন হবে। আচ্ছা বনি ইসরায়েল গোষ্ঠী, তোমাদেরকে তো রঙের কথা বলা হয় নাই, বলা হয়েছে মাঝারি সাইজের একটা গাভী কেনো, জবাই করে দেয়, কাহিনী কি শেষ। আবার আবার প্রশ্ন করতেছে, আবার প্রশ্ন করতেছে, কি দাঁড়াইছো কেন, রংটা বলে দাও, তাহলে একটু সহজ হইব, রংটা বলে দিলে একটু সহজ হইব। ক্বালা ইন্নাহু, এখন রং যেহেতু জিজ্ঞাসা করছে, এমন একটা রঙের কথা বলছেন আল্লাহ, এই সহজে এই রং খুঁজে পাওয়া যাবে না। ওই যে বললাম না, তেড়া প্রশ্ন, উত্তর কি তেড়া তেড়া। ক্বালা, মুসা আলাইহিস সালাম বললেন, ইন্নাহু ইয়াকুলু, আল্লাহ তাআলা বলেছেন গাভীটার রং কেমন হবে। ইন্নাহা বাকারাতুন, গাভীটা এমন হবে, সফরা, একেবারে গাঢ় হলুদ, একেবারে গাঢ় হলুদ। আচ্ছা বলুন তো, গাভী কি গাঢ় হলুদের পাওয়া যায় সহজে? লাল পাবেন, কালা পাবেন, সাদা কালো মিক্স পাবেন, আবার কি বলেন চকলেট বর্ণ পাবেন, বিভিন্ন বর্ণ পাবেন, কিন্তু আল্লাহ তাআলা বলে দিলেন, এই যে তোমার সুজাক, যখন তোমাদেরকে মুসা নবী যখন বললে যাও, চলে যাও, খোঁজাখুঁজি শুরু করে দাও, আবার পাল্টা প্রশ্ন করলা, রং কেমন হবে। আচ্ছা লও, ইন্নাহা বাকারাতুন সফরা, একেবারে গাঢ় হলুদ হবে। কেমন গাঢ় হলুদ? ফাকিউল লাউনুহা, একেবারে গাঢ় উজ্জ্বল হলুদ, দূর থেকে মনে হয় যেন হলুদ একটা গাভী, তার আলো, তার গায়ের আলোটা ঝকমক ঝকমক করতে থাকবে। ফাকিউল লাউনুহা, একেবারে উজ্জ্বল গাঢ় একটা গাভী থাকতে হবে। তাসুরুন নাজিরিন, কোন মানুষ দেখলে যেন আনন্দ পায়, যে দেখবে সে যেন আনন্দ পায়, এমন একটা গাভী খুঁজবা। তার রং হবে একেবারে পিওর খাঁটি, অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত ভিন্ন কোনো রং থাকতে পারবে না, একটাই কালার থাকতে হবে, একটাই কালার, গাঢ় কালার। সে কালার কি? হলুদ। একবার মাথা থেকে পা পর্যন্ত গাঢ় হলুদ, এই পর্যন্ত যখন বলছে, তাই তো অবস্থা টাইট হয়ে যাওয়ার কথা। কথা ঠিক কিনা বলেন? না 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 না, আরো প্রশ্ন করতে হবে, কারণ জাতি তো দেখতে হবে, বনি ইসরাইল জাতি। ওনাদের এত দুইটা উত্তর দিলেন। এক নম্বর হলো মাঝারি সাইজের গরুর, এক নম্বর গাভীর এক নম্বর গুণ হলো মাঝারি সাইজ থাকতে হবে, দুই নম্বর হলো গাঢ় হলুদ থাকতে হবে। এই কথা শোনার পরে অবস্থা তো তাদের অলরেডি কি হয়ে গেছে, টাইট হয়ে গেছে, কিন্তু ওই যে অভ্যাসে যে তারা যুক্ত, এটা কিভাবে যায়। এখন তারা বলতেছে, বয়সের কথা বলছো ঠিক আছে, গাঢ় হলুদের কথা বলছো, এইটাও কি
ঠিক আছে, এখন বলতেছে এখন আমাদের কাছে ক্লিয়ার হয় না, আর একটু স্পষ্ট করে দাও। এখনো আমাদের কাছে কি হয় নাই? স্পষ্ট হয় নাই। আচ্ছা, স্পষ্ট আর কিছু বাকি আছে? আচ্ছা আপনারাই বলুন তো, বাঙালি যারা আছেন, স্পষ্ট আর কিছু বাকি আছে? কিন্তু বনি ইসরাইল বলতেছে এখনো আমাদের কাছে কি হয় নাই? স্পষ্ট হয় নাই। আবার তারা আইছে, মুসা নবী বলেন কি বেটা আবার দাঁড়াইছো কে? আর একটা প্রশ্ন। কি প্রশ্ন বলো? এখন বলতেছে ক্বালু দুউ লানা, ও মুসা তোমার কাছে আরেকটা প্রশ্ন, তুমি আল্লাহর কাছে আবার দোয়া করো। রব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া, তুমি দোয়া করো তিনি যেন বলে দেয় সেটা কেমন হবে। তুমি বলে দাও সেটা কেমন হবে। অর্থাৎ এখন আমাদের কাছে কি ক্লিয়ার হয় নাই, আর একটু বললে ভালো হয়। কি ক্লিয়ার হয় নাই? ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, এখনো আমাদের গাভীর সম্পর্কে অস্পষ্ট রয়ে গেছে। গাভীর সম্পর্কে কি রয়ে গেছে? অস্পষ্ট রয়ে গেছে। দেখেন আপনারা একটু খেয়াল করেন, কতটা তেড়া জাতি হইলে এই ধরনের কথা বলতে পারে। মুসা নবী বললেন, প্রথমে বললেন যে এটা হবে মাঝারি সাইজের, মাঝারি বয়সের হবে, বেশি বয়স্ক হতে পারবে না, কচি হইতে পারবে না, মোটামুটি স্পষ্ট হয়ে গেছে। না না, ওদের জন্য যথেষ্ট না। আবার তারা বনি ইসরাইল আবার প্রশ্ন করছে যে সেটার কি হবে, রং কেমন হবে। মুসা আলাইহিস সালাম রঙের কথা বলে দিলেন। এখন আবার বলতেছে ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, যে তুমি যে পশুটার কথা বলছো এটা আমাদের কাছে এখনো স্পষ্ট হয় নাই, সুতরাং আরো আমাদের কাছে কি করো, ক্লিয়ার করো, আমাদের এখনো সন্দেহ আছে। আল্লাহ যেই গাভীটা জবাই করতে বলতেছেন সেই ব্যাপারে এখনো আমরা সন্দিহান, আমাদের সন্দেহ দূর হয় নাই। ওয়া ইন্না ইনশাআল্লাহু, যদি আল্লাহ তাআলা আমাদেরকে পথ দেখায় তাহলে আমরা পথ পেয়ে যাব, পথ পেয়ে যাব। তার মানে মুসা তুমি আমাদেরকে আরো একটু হেল্প করো, তুমি আমাদেরকে কি করো, আরো একটু হেল্প করো। এই কথা যখন বলছে আল্লাহ রাব্বুল আলামিন এবার আরো দিয়েছেন ঠেলা, এবার ঠেলা তোমরা সামলাও। কি ক্বালা, মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে, আবার যখন তোমাদের কাছে ক্লিয়ার হয় নাই আরো তোমাদের কাছে ক্লিয়ার করতেছি, দেখি তোমাদের কত ঠেলা আছে, সামলাও তোমরা। ইন্নাহু ইয়াকুলু, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহা বাকারাতুন, গাভীটা হবে এমন, লা যালুলুন তুসিরুল আরদা, এমন একটা গাভী হবে যে জীবনে চারণভূমিতে কাজ করে নাই। যেই গাভীটা জীবনে কোনোদিন কোন লোক এটা চাষাবাদের কাজে এটাকে কি করে নাই, ব্যবহার করে নাই। এখনকার যুগে তো ট্রাক্টর বের হয়েছে, জমি জমাতে কাজ করে, কি বলেন, ট্রাক্টর। ট্রাক্টর ছিল না ভাই, এইগুলো কাজ করে। আগের কিন্তু মেন জিনিস ছিল কি বলেন, পশু। পশু দিয়ে হাল বাইতো, আমাদের গ্রাম অঞ্চলে বলে পশু দিয়ে হাল বাওয়া। এই পশুর এখন তো প্রচলন বন্ধ হয়ে গেছে আধুনিক যুগে। তা তখনকার যুগে পশু ছাড়া হাল চাষ করা সম্ভব ছিল না, জমি চাষ করা সম্ভব ছিল না। আর তখনকার যুগেই মুসা আলাইহিস সালাম তাদেরকে বলতেছেন আল্লাহ তাআলার নির্দেশে, তাদের তেড়ামি করার কারণে, যে ইন্নাহা বাকারাতুন, এমন একটা গাভী হবে, লা যালুলুন তুসিরুল আরদা, যেই গাভীকে কোনোদিন জমিনে চাষাবাদে কাজে লাগানো হয় নাই। এখন বলেন তো উত্তরটা কি আরো সহজ হইল না আরো কঠিন হয়ে গেল? কারণ যেখানে যাইবে খুঁজতে গাভী, প্রত্যেকটা গাভীকে কোনো না কোনো কাজে লাগানো হয়েছে। আরো কঠিন হচ্ছে, দেখেন ওয়ালা যালুলুন তুসিরুল আরদা, যেই গাভীকে কোনোদিন জমিনে চাষাবাদে কাজে লাগানো হয় নাই। এমন কি ওয়ালা তাসকিল হারসা, কোনোদিন সেই পশুর মাধ্যমে জমিনে পানি সেচের কাজ করা হয় নাই। অর্থাৎ পশু দিয়ে বিভিন্ন জায়গা থেকে পানি উত্তোলন করে জমিতে এনে সেই পানি ঢালা হয় না, যেটাকে বলা হয় জমিতে ক্ষেতের মধ্যে পানি সেচ দেওয়া। সেচ দেওয়া, এখন তো আবার মোটর দিয়ে পানি দেয়। তখনকার যুগে পশুর পিঠের উপর চামড়া ইসের মধ্যে পানি বিভিন্ন দূর দূরান্ত থেকে, কূপ থেকে, বিভিন্ন কুয়া থেকে পানি উত্তোলন করে পশু দিয়ে বহন করে এরপর জমিনের মধ্যে বলেন পানি ফেলা হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা, জমিনে চাষাবাদের কাজে লাগে নাই। ওয়ালা তাসকিল হারথা, খেতে কোনোদিন পানি দেয় নাই। কেমন হবে গাভীটা? মুসাল্লামাতুন, এত নিখুঁত, এত সুস্থ, লা শিয়াতা ফিহা, যার কোনো খুঁত থাকতে পারবে না। একেবারে পিওর, একেবারে খাঁটি, ভেজাল মুক্ত, দাগ মুক্ত, অসুস্থতা মুক্ত, একেবারে সুস্থ, সব ধরনের দোষ ত্রুটি থেকে মুক্ত একটা গাভী থাকতে হবে।
এই যে দেখেন, এখন বলেন তো আগের উত্তর চাইতে এই উত্তর যদি যোগ করেন তাহলে বিষয়টা কি সহজ হইল না কঠিন হইল? এই কথাটা আপনারা বুঝতে পারছেন, কিন্তু বনি ইসরাইল বুঝতে পারেন। এই কথা শোনার পরে যখন উত্তর আরো কঠিন হইল, পশু পাওয়াটা আরো কঠিন হয়ে গেল, এখন বনি ইসরাইল বলতেছে ক্বালু মুসা, বনি ইসরাইল বলতেছে আল্লানা জিতা বিল হক, এখন তুমি ঠিক মতন বলছো, এখন তুমি ঠিক মতন বলছো। কত বড় তেরা জাতি দেখেন, বলতেছে এখন তুমি ঠিক মতন বলছো, এখন পূর্ণ বিবরণ তুমি দিয়েছো, মোটামুটি এখন আমাদের খুঁজতে কি হবে? খুঁজে দেখ না, 12টা বেজে যাবে। কি বেজে যাবে বলে? 12টা বেজে যাবে। 12টা বেজেও গিয়েছিল, অবস্থা খারাপ হয়ে গেছিল ওদের। বলতেছে ঠিক আছে, ক্বালু আল্লানা জিতা বিল হক, এতক্ষণ প্রশ্ন করার পরে তুমি আমাদেরকে বলছো, ঠিক আছে। ফাযাবাহুহা, এরপর তারা সেই গাভীটা পেল, জবাই করলো। ওমা কাদু ইয়াফালুন, যদিও তাদের জবাই করার ইচ্ছা ছিল না। কিভাবে ইচ্ছা ছিল না আপনাদেরকে বলি। যখন ওরা গাভীর প্রশ্ন করলো, মোটামুটি ওদের প্রশ্ন অনুপাতে উত্তরগুলি কি হয়ে গেল? কঠিন হয়ে গেছে। এত কঠিন গুণাবলী যদি একটা গাভীর মধ্যে থাকে, আপনারা যদি কোনো ডাক্তারের কাছে যান, উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি, কোনো ডাক্তারের কাছে যদি যান, কবিরাজের কাছে, ডাক্তারের কাছে না, কবিরাজের কাছে যদি যান, দেখবেন কবিরাজ বলবে যে এরকম একটা পশু আনতে হবে, একটা মুরগি আনতে হবে, মুরগি থাকতে হবে একেবারে হলুদ, পা থাকতে হবে একবারে সাদা, এই যে কপালের উপরে যে ইটা থাকে এটা 2 ইঞ্চি থাকতে হবে, এই ঠোঁট এটা 2.5 ইঞ্চি থাকতে হবে। এইভাবে যদি আপনাদেরকে বলে যে এরকম একটা মুরগি বা মোরগ যদি নিয়ে আসেন তাহলে আমি চিকিৎসা করব, আচ্ছা বলুন তো এই মোরগ খোঁজার আর ইচ্ছা থাকবে? আমার কথা আপনারা বুঝতেছেন? আমাদের চিকিৎসা যা হোক হোক, কিন্তু এরকম মোরগ খুঁজতে পারবো না। এখন মুসা আলাইহিস সালাম এগুলো বলার পরে তারা মনে করছে যে এটা সহজে পেয়ে যাবে। এখন এলাকা দূর দূরান্ত খুঁজতে 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 অবস্থা খারাপ, এখন আর পাওয়া যায় না। একদল বলতেছে যে না, আমাদের আর জবাই করা দরকার নাই। আরো দল বলতেছে না 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 না, যেহেতু মার্ডার হয়েছে খুনিকে বের করতেই হবে। এখন কি ঘটনা? এই ঘটনা কিন্তু এখন এই জায়গা নাই। কোথায় আছে এই ঘটনা? আছে বিভিন্ন তাফসীর কিতাবে, হাদিসের মাধ্যমে সেখানে উল্লেখ করা হয়েছে। তো পশুটা পেল কোথায়? এখানে উল্লেখ করা হয়েছে ফাযাবাহুহা, তারা গাভীটাকে জবাই করলো। ওমা কাদু ইয়াফালুন, যদিও তাদের জবাই করার ইচ্ছা ছিল না। এখন জবাই যে করলো, পশুটা পেল কোথায়? এটা আবার শোনেন ঘটনা। এই লোকগুলি বিভিন্ন দলে ভাগ হয়ে গেল। একদল বলল তোমরা যাও, ওই দক্ষিণে যাও। আরেক দল বলতেছে তোমরা পূর্বে যাও। আরেক দল বলতেছে তোমরা পশ্চিমে যাও। আরেক দল বলতেছে উত্তরে যাও। এরকম ভাবে তারা দলে বিভক্ত হয়ে বিভিন্ন দূর দূরান্ত এলাকায় গিয়ে এই পশু খুঁজতেছে। যখনই তারা খুঁজতে যায় আর মানুষদেরকে জিজ্ঞাসা করে যে ভাই এমন একটা গাভীকে কোথায় পাওয়া যাবে, তখন তারা কি বলে জানেন? তোমাদের মাথা তার শীর্ষে। কোন গাভী হতে পারে? এমন কোন গাভী হতে পারে না। তো তোমরা যেই গুণে গুণান্বিত একটা গাভী খুঁজতেছো, এটা তো সহজে খুঁজে পাওয়া যাবে না। তখন এদের মাথা আরো খারাপ হয়ে যেত। গাড়ি ঘোড়া পথ নাই, মোটরসাইকেল নাই, কোনো গাড়ি নাই, হেঁটে হেঁটে এরকম ভাবে তারা পশু খুঁজতেছে। খুঁজতে 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 কোথায় পেল? এই গাভীটা পেল একটা যুবকের কাছে। এখন এই যুবকের বিষয়টা আপনাদেরকে বলি। এই যুবকের বাবা বনি ইসরায়েলের একজন সৎ নেককার মানুষ ছিল। যখন মারা যায় তখন তার এই যুবক সন্তানটা তখন ছোট ছিল। তখন তার স্ত্রীকে বলে যায় যে আমি গরিব মানুষ, আমি মরে যাচ্ছি, কবে মারা যায় ঠিক নাই, যে কোনো সময় আমার প্রাণ বের হয়ে যাবে। স্ত্রীকে বলতেছে লোকটা, তাহলে আমার সন্তান এখনো ছোট, তাহলে আমি আমার সন্তানকে জমি জমা কিছুই দিতে পারলাম না, তবে আমি একটা গাভী দিয়ে যাচ্ছি, ছোট একটা গাভী দিয়ে যাচ্ছি। এই ও বড় হবে, আস্তে আস্তে আমার গাভীটাও কি হবে? বড় হবে। এরপর যখন এটা মোটামুটি মাঝারি সাইজ হয়ে যায়, তখন তোমার সন্তান যেন এই গাভীর মালিক হয়, এবং বিপদে যদি পড়ে যায় তাহলে এই গাভীটা যেন সে কি করে? বিক্রি করে। এই ওসিয়ত বাবা করলো। এই ওসিয়ত করার পরে যাক কয়েকদিন পরে সেই লোকটা মারা গেল। মারা যাওয়ার পরে এই যে ছোট বাচ্চাটা যার বাবা ওসিয়ত করেছিল, সেই মানে কি বলে অত্যন্ত গরিব ছিল, অত্যন্ত গরিব। তার কর্ম কি ছিল? বিভিন্ন জঙ্গলে গিয়ে গাছ কাটতো, লাকড়ি কাটতো, লাকড়ি কাটার পরে সেই লাকড়ি গড়ি মুঠা আকারে বেঁধে বেঁধে সেগুলো বাজারে বিক্রি করত। বাজারে বিক্রি করার পরে যে টাকা পেত সেটাকে 3 ভাগ করত। ভালো করে শুনতে হবে কিন্তু ঘটনাটা, দেখেন কোন জিনিস কোথায় পাওয়া যায়। তা যুবক কি করতে বলেন? লাকড়ি কাটতো,
এটাকে কেটে বাজারে বিক্রি করার পরে যে টাকা পয়সা পেত সেটাকে কয় ভাগ করত? 3 ভাগ। 1 ভাগ নিজের কাজে খরচ করত, 2 ভাগ মায়ের খিদমতে সে ব্যয় করত, 3 ভাগ আল্লাহ তাআলার পথে ব্যয় করত। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এইভাবে তার জীবনটা মোটামুটি শিশুকাল থেকে নিয়ে এই যৌবনকাল পর্যন্ত সে চালাইলো। কিন্তু তার যে ঘরে একটা গাভী ছিল, সেই গাভীটার প্রতি সে কি কোনোদিন কি করে নাই? খেয়াল করে নাই। সে খেয়াল করে না, কারণ গাভীটা দেখতে খুব সুন্দর ছিল। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন গাভীর যে সমস্ত গুণাবলী বর্ণনা করেছিলেন, হুবহু সেই গুণাবলী কোনটার মধ্যে ছিল? ওই যুবকের গাভীর মধ্যে ছিল। আর গাভীটা যেহেতু দেখতে সুন্দর, এই জন্য তার মা কোনোদিন সেই গাভীকে জমিনের মধ্যে কি লাগায় নাই, কোনো কাজে লাগায় নাই। আর এমন এলাকা ছেড়ে দিয়েছিলেন একেবারে কেবল ভালো একটা এলাকায়, যেখানে ফসল ছিল, সবজি ছিল, এমন এলাকা ছেড়ে দিয়েছেন যাতে করে গাভীটা যদি ওইখানে খায় থাকে, তাহলে তার যেন কোনো রোগ বালা মুসিবত না হয়, শরীরে যেন কোনো ঘা না হয়, যাতে করে তার কালারগুলি কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এই ছিল যাই ঘটনা। তাই একদিন অভাব দেখা দিল সংসারের মধ্যে। পরে সেই যুবক বলতেছে, মা, আমাদের সংসারে তো এখন অভাব দেখা দিচ্ছে, কি করা যায়? তখন তার মা বলল, বাবা, তোমার বাবা যখন দুনিয়া ছেড়ে চলে যায়, তখন সেই বাবা তোমাকে একটা উপহার স্বরূপ তোমাকে একটা গাভী দান করেছিল। তখন ছিল বাছুর, এখন হয়ে গেছে মোটামুটি কি গাভী, মাঝারি সাইজের। তার সেই সন্তান বলল, মা, এখন কোথায় পাওয়া যাবে? তুমি জমিনে ওই ক্ষেতের মধ্যে একেবারে সামনে গিয়ে দেখবা তোমার সেই গাভীটা। মা, সেটা দেখতে কেমন হবে? তখন এই যে কোরআনের মধ্যে যেমন বর্ণনা আছে, হুবাহু তার মা তার সন্তানকে বলল যে পুরো গাঢ় হলুদ বর্ণ হবে, বয়স হবে মাঝারি সাইজের, বেশি বয়স্ক না, দেখতে সেরকম, কোনো খুঁত নাই, কোনো দোষ নাই, কোনো ধরনের ত্রুটি নাই, খুবই সুন্দর একটা গাভী। যাও, এটাকে আমি কোনোদিন কোনো কাজে লাগাই নাই, এটাও যদি বাজারে বিক্রি করো তাহলে আশা করা যায় অনেক টাকা পাওয়া যাবে। সেই যুবক সেই ক্ষেতের মধ্যে গিয়ে সেই গাভীটাকে ধরে আনলো। আনার পরে সেই সন্তান জিজ্ঞাসা করতেছে, মা, আমি যে এই গাভীটা নিয়ে যাবো, এটা তো দেখতে অনেক সুন্দর, এটা আমি কয় টাকা বিক্রি করব? তার মা বললো, এটাকে 3 দিরহামে, 3 দিনারে বিক্রি করবা। কয় দিরহাম? 3 দিনার। দিনার স্বর্ণ মুদ্রা যেটাকে বলে আরবিতে। এই স্বর্ণ মুদ্রা, স্বর্ণের মতন বর্তমান যে 5 টাকার কয়েন আছে, এরকম আগের যুগে ছিল স্বর্ণ মুদ্রা। আর এরকম ছিল ছোট একটা, সেটা ছিল রৌপ্য মুদ্রা, তখনকার যুগের অর্থনৈতিক ব্যবস্থা। যাই হোক, সেই গাভীটা নিয়ে গেল বাজারে। তার মা বলেছিল, বাবা, এটা বিক্রি করবা কয় দিরহাম? দিনার। 3 দিনার। তবে যে লোকটা কিনবে, তুমি বিক্রি করার আগে আমার কাছে একটু জিজ্ঞাসা করে নিবা। আচ্ছা, আপনারা কি আমার ঘটনাগুলো বুঝতেছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, বুঝলে ভালো। বাজারে নিয়েছে। বাজারে নেওয়ার পরে ফেরেশতা আসছে, ফেরেশতার একটা দল আসছে। আসার আবার বলতেছে, তোমার এই গাভীটা বিক্রি করবা? পরে বলতেছে, হ্যাঁ, বিক্রি করবে। কত? 3 দিনার। আমরা তোমাদেরকে 6 দিনার দিব। 6 দিনার দিব। আচ্ছা বলেন তো, 3000 টাকা জিনিস কেউ যদি বলে 6000 টাকা, এটা দিতে কি কেউ নারাজ হবে? কিন্তু সে রাজি হয় নাই। কেন রাজি হয় না? ওই যে মা বলছে 3 দিনার। 3 দিনারের বেশি যদি বিক্রি হয়, তাহলে তার মার আদেশ কি থাকলো না? ঠিক থাকলো না। আচ্ছা, ঠিক আছে, আপনারা বলছেন 6 দিনার, আমি তোমার মার কাছে জিজ্ঞাসা করে আসি। সে দৌড় দিয়ে মার কাছে জিজ্ঞাসা করতে গেছে, বলছে, মা, একটা দল আসছে, সেই দল এসে বলতেছে তোমার গাভীটা বিক্রি করো 6 দিনার। তাহলে আমি কয় দিনার বিক্রি করব? তখন তার মা বলতেছে, না, আমি যে বলছি তোমাদেরকে 3 দিনার, সেই 3 দিনারে কি করো? বিক্রি করো। আবার বাজারে গেছে। যাওয়ার পরে সেই দল যারা ছিল, মূলত তারা কোনো মানুষ ছিল না, তারা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতার দল। সুবহানাল্লাহ। এখন সে যখন বললো, না না না, 6 দিনার বিক্রি করব না, বিক্রি করব 3 দিনারে, কারণ আমার মা আদেশ করেছে। তখন সেই ফেরেশতার দল বলল, আসলে আমরা মূলত তোমাকে পরীক্ষা করতে আসছি, দেখতে আসছি তোমার অন্তরে মায়ের মহব্বত কত বেশি। সুবহানাল্লাহ। তোমার অন্তরে মার মহব্বত কত বেশি। তোমার মা বলছে 3 দিনার, তুমি বলতেছো 3 দিনারই। এটাই হলো মার কথা মানা। মার কথা মানা। আর এই কথা মানার কারণে তোমার কি লাভ হয়েছে, এবার তুমি শোনো। এই গাভীটা এখন বিক্রি করবা না, এই গাভীটা এখন বিক্রি করবা না, সোজা বাড়িতে নিয়ে যাও। কারণ একটা দল, বনি ইসরায়েলের একটা দল একটা গাভী খুঁজতেছে, বহুত দিন ধরে একটা গাভী খুঁজতেছে, কিন্তু সেই গাভীটা পাওয়া যাচ্ছে না, আর সেই গাভীটা তোমার কাছে আসছে। সুবহানাল্লাহ। তো যখন এই গাভীটা তোমার কাছে কিনতে আসবে, তখন তুমি যেই পরিমাণ টাকা চাইবা, সেই পরিমাণ টাকা তারা দিতে বাধ্য থাকিবে।
সুবহানাল্লাহ। এরপর তার মার কাছে গেল, মার কাছে গিয়ে বলতেছে, মা একটা দল এসে বলতেছে যে এই গাভীটা নাকি অমুক এলাকা থেকে একটা দল এসে এই গাভীটা নাকি প্রচুর পরিমাণ রৌপ্য মুদ্রা স্বর্ণ মুদ্রা দিয়ে ক্রয় করবে, তখন আমি কি করব? তখন মা বললেন যে তারা যেহেতু তোমাদের বলে গেছে তারা হলো ফেরেশতার দল, আর ফেরেশতারা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, সুতরাং গাভীটা রেখে দাও, কয়েকদিন পরে তোমার ভাগ্য খুলে যেতে পারে। সে অসহায় যুবক, থাকার মতন যার ঘর ছিল না, জমি জমা ছিল না, কিন্তু তার মধ্যে একটা গুণ ছিল, যে গুণ এই জন্য প্রত্যেকটা সন্তানের মধ্যে এই গুণটা থাকার দরকার, সেটা হলো মায়ের ভক্তি। মার ভক্ত, বাবার ভক্ত, মা বাবার ভক্ত যারা থাকে, মা বাবার যারা সেবা করে যায়, কষ্টের মধ্যে থেকেও যারা মা বাবার অভাব পূরণ করে, এরা কোনোদিন এদের চেষ্টা দুনিয়ার মধ্যে বিফল যায় না, এদেরকে আল্লাহ কোনো না কোনো ভাবে তাদেরকে উপরে উঠাইবেনি। সুবহানাল্লাহ। এটা হলো এই সূরা বাকারার একটা শিক্ষা। যাই হোক, কিছুদিন পরে সেই বনি ইসরাইল দল খুঁজতে খুঁজতে ওই যুবকের কাছে আসছে। আয়সা বলতেছে, বাবা একটা গাভী খুঁজতেছি, তোমার কাছে কি এরকম একটা গাভী আছে? হ্যাঁ অবশ্যই আছে। এই গাভীটা নিতে হইলে আমাকে প্রচুর পরিমাণ স্বর্ণ মুদ্রা দিতে হবে। কি পরিমাণ? আমার গাভীর চামড়া খোলার পরে তার ভিতরে যেই পরিমাণ স্বর্ণ মুদ্রা ধরে এই পরিমাণ স্বর্ণ মুদ্রা দিতে হবে। যেই পরিমাণ দিতে হবে। এখন বনি ইসরাইল চিন্তা পড়ে গেছে, বাজেটটা দেখো কি পরিমাণ বাজেট, চামড়া খোলার পরে যেই পরিমাণ স্বর্ণ মুদ্রা ধরবে এই পরিমাণ স্বর্ণ মুদ্রা যদি দেই তাহলে গাভী দেবে। এখন পুরা গোষ্ঠী, বললাম না গোষ্ঠী লেগে যাবে, শুরুতে বলছিলাম নেই, এখন সমস্ত বনি ইসরাইলের গোষ্ঠী মিলে পরামর্শ করার পর সিদ্ধান্ত হয়েছে, সবাই বলছে আমি দেবো 4 মুদ্রা, আমি দেবো 5 দিনার, আমি দেবো 6 দিনার, এরকম দিনার করতে করতে পুরা একেবারে 1 বস্তা হয়েছে। 1 বস্তা হওয়ার পরে ধারণা অনুপাতে সেই বস্তা, দিনারের বস্তা তাকে দিল, আর বিনিময় সেই গাভীটা পেল। তাহলে কি গাভী পাওয়াটা কি সহজ হয়েছে না কঠিন হয়েছে? সাধারণ কঠিন নাকি অনেক কঠিন? অনেক কঠিন। এই টাকা দেওয়ার পরে, বস্তা ভরে স্বর্ণ মুদ্রা দেওয়ার পরে সেই গাভীটা তারা পায়। এরপরে বলতেছে, আল্লাহ তা তো পাইছি, তা তো পাইছি। পাওয়ার পরে এখন কি ঘটনা, এই পরে ঘটনা এখন আপনাদেরকে শোনাইতেছি। দেখেন, ওয়াইদ কুলতুম নাফসান ফাদ্দারাতুম ফিহা। এখন আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ব্যক্তিকে হত্যা করা হয়েছিল সে কথাটা আল্লাহ তাআলা এখানে বলতেছেন, ওইখানে না বলে এখানে বলতেছেন। সেটা কি? ওয়াইদ কুলতুম, আল্লাহ তাআলা বলতেছেন যখন তোমরা বলেছিলে, যখন তোমরা হত্যা করেছিলে নাফসান, একজন ব্যক্তিকে, কিন্তু হত্যাকারীকে খুঁজে পাচ্ছিলে না। ফাদ্দারাতুম ফিহা, এরপর একে অপরকে তোমরা দোষারোপ করতেছিলে, আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। এরপর আল্লাহ তোমাদের গোপন বিষয় প্রকাশ করে দিয়েছেন। অর্থাৎ কে হত্যা করেছে এটা তো গোপন, প্রকাশ করেছেন কে? আল্লাহ। এবার দেখেন সিস্টেমটা কি। সিস্টেমটা হলো ওই যে গাভীটা যে জবাই করলো, জবাই করার পরে এটাকে গোস্ত ভাগ করা হইল, খাওয়ার জন্য না, কিন্তু গোস্ত ভাগ করা হলো। এরপর তারা আসছে, মুসা তুমি যেরকম ভাবে গাভী খুঁজতে বলছিলা, কষ্ট হয়েছে, টাকা পয়সা লাগছে, কিন্তু যাই হোক আলহামদুলিল্লাহ গাভীটা পাওয়া গেছে। এখন কি, এখন আমরা কিভাবে এই ব্যক্তির হত্যাকারীকে আমরা খুঁজে পাবো, এখন তুমি সমাধান দাও। এখন আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ফাকুলনা দরিবু বিবাদিহা। এরপর আমি সমাধান বের করলাম, অর্থাৎ কে হত্যা করলো এটা সমাধান বের করলাম। সেটা কি? আমি বললাম ইদরিবুহু বিবাদিহা, এই যে পশুটা যে জবাই করলাম এর কিছু মাংস নাও, মাংস নিয়ে মৃত ব্যক্তিকে ছোঁয়া লাগাও, ছোঁয়া লাগানোর সাথে সাথে কি হবে, তোমরা টের পেয়ে যাবা, তোমরা টের পেয়ে যাবা। তা গাভীকে জবাই করার পরে সেখান থেকে কেউ কেউ বলেছেন এই যে লেজ আছে না, লেজের গুড়া, আর কেউ কেউ বলেছেন এই রানের সাইডের একটা মাংস, এবং একটা গোস্তের দলা, এটা নিয়ে মৃত্যু ব্যক্তি ওই যে দীর্ঘদিন ধরে পচতেছে, বুঝতেছেন, কবে মারা গেছে কিন্তু এখন পর্যন্ত হত্যাকারী খুঁজে পাওয়া যায় নাই, সেই মাংস নিয়ে মৃত্যু ব্যক্তির গায়ে ছোঁয়া লাগাইল। এরকম ভাবে ছোঁয়া লাগানোর সাথে সাথে সে মরা মানুষ যেতে হবে বলতেছে ও আমাকে হত্যা করছে। মৃত্যু ব্যক্তি অলরেডি কিন্তু মারা গেছে, অনেকদিন হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যে মৃত ব্যক্তিকে যে কোনো সময় জীবিত করতে পারেন তার একটা উল্লেখযোগ্য উদাহরণ হলো এই আয়াতগুলো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ফাকুলনা দরিবুহু বিবাদিহা, সেই মাংস টুকরা যখন ওই মৃত ব্যক্তির গায়ে লাগাইলো, মৃত ব্যক্তি তাৎক্ষণিক শোয়া থেকে বসে গেল, বসে যাওয়ার পর ইশারা দিয়ে বলতেছে ওই লোকটা আমাকে হত্যা করছে, ওই লোকটা। আবার এই কথা বলে আবার শুয়ে পড়ছে, মানে শেষ।
তাহলে এই লোকটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু ব্যক্তির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন কে তাকে হত্যা করছে। পরবর্তীতে হত্যাকারী কে? তার ভাতিজা। কেন হত্যা করলো জিজ্ঞাসা যখন করা হইলো, তখন সে বলল মূলত তার সম্পদ তাড়াতাড়ি পাওয়ার আশায় আমি তাকে কি করেছি? হত্যা করেছি। আলহামদুলিল্লাহ, আজকের আলোচনা এখানে কি শেষ। তবে এখানে একটা বিষয় আপনাদেরকে না বললেই নয়, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই কথাগুলি কেন বলাইলেন, এই কাজটি কেন করাইলেন? ওদের দোষের কারণে, বনী ইসরাইল দোষের কারণে। কারণ মুসা আলাইহিস সালাম যদি সহজে ওহির মাধ্যমে বলে দিতেন যে এই লোকটাকে হত্যা করছে তার ভাতিজা, তখন একদল তার বিপক্ষে দাঁড়াই বলতো তুমি বানাই বানাই বলতেছো। কথা ঠিক কিনা বলেন? বানাই বানাই বলতেছো, তুমি মিথ্যা বলতেছো, প্রমাণ কি? আসলে যে হত্যা করছে তুমি কেমনে পাইলা? আসেনি তোমার কাছে সিসিটিভি ফুটেজ? দেখাও তুমি। এরকম বললে একটা নবীরে যদি কিরকম মানে একজন নবীকে কেউ যদি এইভাবে জিজ্ঞাসা করে, এটাকে তার জন্য কি অসম্মান না? অসম্মান। নবীর যেন অসম্মান না হয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পদ্ধতিতে তাদেরকে দেখাই দিলেন হত্যাকারীর কি বলে, মৃত ব্যক্তির হত্যাকারীকে, যেটা কোনোদিন অস্বীকার করা, নিজের চোখে মৃত্যু ব্যক্তির স্বীকারোক্তি, এটা কি অস্বীকার করতে পারে কেউ? বলেন, করতে পারে না। মূলত এই শিক্ষা দেওয়ার জন্যই, তাদের বক্রতার জন্য, তাদের তেড়ামির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এরকম ভাবে কয়েকটি চক্কর মেরে এরপর তাদের কাছে সত্যটা উন্মোচন করলেন। এই জন্য বন্ধুরা আমার, সহজ জিনিসকে সহজই রাখতে হবে, সহজ জিনিসকে পেঁচানো যাবে না। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। দুরূদ শরীফ।